সরকারি অ্যাডট কলেজের রসায়ন বিভাগের মাস্টার্স শেষ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ভিডিও লেকচার ক্লাসে স্বাগত। তোমরা অনেকদিন বাড়িতে বসে লেখাপড়া করছো, আমাদের প্রত্যক্ষ ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ কোভিড-19 কারণে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সমস্ত অনলাইনে ক্লাসে আমার সাথে সর্বদা থাকবে এবং বোঝার চেষ্টা করবে। আশা করি তোমাদের এই ক্লাসটা অত্যন্ত উপকার লাগবে। আজকে আমি যেটা পড়াবো সেটা হলো ইনঅর্গানিক পলিমার্স অ্যান্ড মাইক্রোমোলিকুলার মাস্টার্স শেষ পর্ব এমএসসি স্টুডেন্টদের জন্য, এমএসসি ফাইনাল ইয়ার, কোড 312807। ফার্স্ট চ্যাপ্টার, প্রথম অধ্যায়, ইনঅর্গানিক পলিমার্স। আজকে এই পার্ট থেকে, আজকের ক্লাস থেকে তোমরা যা জানতে পারবে, পলিমার, জৈব পলিমার, অজৈব পলিমার, অজৈব পলিমারের বৈশিষ্ট্য, এগুলি ব্যাখ্যা করতে পারবে। জৈব পলিমার, অজৈব পলিমারের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। অজৈব পলিমারের শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করতে পারবে। সংযোজন ও ঘনীভবন পলিমারের মধ্যে পার্থক্য কি সেটা নির্ণয় করতে পারবে। জেমিনাল ও নন জেমিনাল বিক্রিয়ার বর্ণনা করতে পারবে। পলিমার কি? পলিমার শব্দটি গ্রিক পলি অর্থাৎ অনেক, অনেক এবং মার্স অর্থাৎ অংশ, এই শব্দ দুটো থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ যে বৃহৎ অণু বা ক্ষুদ্রাকার রাসায়নিক একক দ্বারা সমযোজী বন্ধনের মাধ্যমে পুনঃ যুক্ত হয়ে গঠিত হয় তাদের পলিমার অণু বলে। সূচনাকারী পদার্থ যার দ্বারা পলিমার অণু গঠিত হয় তাকে বলা হয় মনোমার। পলিমার পুনঃ একক মনোমারের সমতুল্য বা প্রায় সমতুল্য। যেমন সংশ্লিষ্ট রাবার, পলিবিউটাডাইন ইত্যাদি মনোমার থেকে পলিমার তৈরি প্রক্রিয়াকে পলিমারকরণ বলে। অনেকগুলি অণু যখন একত্রিত হয় তখন পলিমার, যখন সিঙ্গেল অণু থাকে তখন সেটাকে মনোমার বলে। সংশ্লিষ্ট রাবার, পলিবিউটাডাইন একটা পলিমার। অর্গানিক পলিমার কি? যেসব পলিমারে মেরুদণ্ড শৃঙ্খল কার্বন দ্বারা গঠিত, মেরুদণ্ড হিসেবে কার্বনটা থাকে গঠিত, এদেরকে জৈব পলিমার বলে, অর্গানিক পলিমার বলে। মেরুদণ্ড কার্বনের পার্শ্ব যোজ্যতা গুলো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন বা সালফার দ্বারা পূর্ণ হয়। সংশ্লিষ্ট পলিমারের বেশিরভাগ হলো জৈব পলিমার। এদের সংখ্যা ও প্রকার এত বিস্তৃত যে পলিমার বলতে জৈব পলিমারই বোঝায়। পলিমার বলতে জৈব পলিমার বোঝায়। এদের প্রয়োগের ক্ষেত্রে বহু বিস্তৃত। জীব রাসায়নিক ক্ষেত্রে জৈব পলিমারের গুরুত্ব প্রোটিন, অ্যাডেনোসিন, এনজাইম, ডিএনএ, আরএনএ সম্পর্কে জ্ঞান ধারণা উন্নতি দ্বারা দৃষ্টান্ত স্থাপন করা যায়। অজৈব পলিমার, ইনঅর্গানিক পলিমার। পলিমার হলো একটি বিশালাকার অণু যার প্রধান শিকলগুলি অনেকগুলি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে গঠন করে। সাধারণত প্রধান শিকল গঠনকারী পরমাণুগুলোর সাথে অন্যান্য পরমাণু যুক্ত হয়ে শাখা শিকল গঠিত হয়। এই শাখা শিকল ছোট ছোট পরমাণু অথবা কোনো অ্যালকাইন বা অ্যারাইল মূলক দিয়ে গঠিত হতে পারে। শাখা শিকলগুলি অ্যালকাইন মূলক বা অ্যালকাইল মূলক, যেমন CH3, C2H5, C3H7 অথবা অ্যারাইল মূলক C6H5 ইত্যাদি দ্বারা গঠিত হতে পারে। যে সকল পলিমারের প্রধান শিকলে কার্বন পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণু, যেমন সালফার, সিলিকন, ফসফরাস দিয়ে গঠিত, এই যে কার্বন পরমাণু ছাড়া আর কি থাকতে পারে? সিলিকন, এখানে সিলিকন, সালফার অথবা ফসফরাস দ্বারা গঠিত
তাদেরকে অজৈব পলিমার বলে। কার্বন ছাড়াও প্রধান শিকল, এই যে মেরুদণ্ড শিকল কার্বন, এই যে কার্বন দিয়ে, আর কার্বন ছাড়াও কি কি আছে, সিলিকন, তারপর সালফার বা ফসফরাস থাকতে পারে, তারা হলো অজৈব পলিমার, ইনঅর্গানিক পলিমার। অজৈব পলিমারের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ইনঅর্গানিক পলিমার। অজৈব পলিমারের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। অজৈব পলিমারের মূল কাঠামোতে কার্বনের পরিবর্তে অন্যান্য অজৈব মৌল যেমন সিলিকন অক্সিজেন, ফসফরাস নাইট্রোজেন, সালফার নাইট্রোজেন, সালফার সালফার, বোরন নাইট্রোজেন প্রভৃতি বিদ্যমান থাকে। অজৈব পলিমারগুলো দাবক অণুর সাথে বিক্রিয়া করে। অজৈব পলিমারের মূল কাঠামোতে বন্ধন শক্তি দৃঢ় হয়, অত্যন্ত শক্তিশালী হয়। অজৈব পলিমার সমূহ আদ্য বিশ্লেষিত হয়, পানি দ্বারা বিক্রিয়া করা যায়। আদ্য বিশ্লেষিত বিক্রিয়া মানে পানির বিক্রিয়া বা জলায়ন বিক্রিয়া। জৈব পলিমারকে পোড়ানো যায়, কিন্তু অজৈব পলিমারকে পোড়ানো যায় না, তবে উচ্চ তাপমাত্রায় অজৈব পলিমার গলে যায়। ক্রস সংযোগকৃত, যেগুলি ক্রস করে তৈরি, একটার সাথে আর একটা বিক্রিয়া করে, ক্রস সংযোগকৃত অজৈব পলিমার জৈব পলিমার চেয়ে অনেক শক্ত হয়ে থাকে। অজৈব পলিমার গুলো সাধারণত শক্ত ও ভঙ্গুর প্রকৃতির হয়। অজৈব পলিমার সমূহ জৈব পলিমার সমূহ হইতে অনেক কম নমনীয়। অজৈব পলিমার গুলো জৈব পলিমার চেয়ে অনেক কম নমনীয়। অজৈব পলিমার সমূহ দাবক অণুর সাথে বিক্রিয়া করে। অজৈব পলিমার গুলো দাবক অণুর সাথে বিক্রিয়া করে। অজৈব পলিমার সমূহ জৈব পলিমার সমূহ হতে অনেক কম নমনীয়। অজৈব দাবক অজৈব পলিমার সমূহ সুনির্দিষ্ট গঠন বিশিষ্ট। অজৈব পলিমারের সুনির্দিষ্ট গঠন থাকে। এখন জৈব অজৈব পলিমারের মধ্যে পার্থক্য। জৈব অজৈব পলিমারের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো ছক আকারে বর্ণনা করা হলো। জৈব পলিমার প্রধান শিকলটি কার্বন পরমাণু দিয়ে গঠিত হলে অণুটিকে জৈব পলিমার বলা হয়। আর প্রধান শিকলটি কার্বন পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণু দিয়ে গঠিত হলে অণুটিকে অজৈব পলিমার। কার্বন পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণু দিয়ে গঠিত হলে অণুটিকে অজৈব পলিমার বলা হয়। জৈব পলিমার সমূহ অপোলার জৈব দাবকে দ্রবণ। অপোলার কি? যার ভিতর কোনো পোল নাই, ধনাত্মক ঋণাত্মক পোল নাই, যেমন বেনজিন অপোলার, ক্লোরোফর্ম অপোলার, টোলুইন অপোলার, অ্যালডিহাইড গুলো অপোলার। তাহলে জৈব দাবক গুলি হলো অপোলার। তাহলে জৈব পলিমার সমূহ অপোলার জৈব দাবকে দ্রবণীয়। অজৈব পলিমার সমূহ পোলার দাবকে দ্রবণীয়। জৈব পলিমার বেশি নমনীয়, অজৈব পলিমার কম নমনীয়। সাধারণত কম কঠিন, কম শক্ত এবং কম ভঙ্গুর প্রকৃতির। আর অজৈব পলিমার গুলো সাধারণভাবে বেশি কঠিন, বেশি শক্ত এবং বেশি ভঙ্গুর প্রকৃতির। জৈব পলিমার সমূহ আংশিক দানাদার এবং আংশিক আকারবিহীন চূর্ণক বা গুঁড়া প্রকৃতির। অজৈব পলিমার সমূহ বিশুদ্ধ দানাদার বা বিশুদ্ধ আকারহীন চূর্ণক বা গুঁড়া প্রকৃতির। দ্রুত এবং ঘনীভবন বিক্রিয়া দ্বারা জৈব পলিমার প্রস্তুত করা যায়। দ্রুত ও ঘনীভবন বিক্রিয়া দ্বারা অজৈব পলিমার প্রস্তুত করা যায়। জৈব পলিমারের শাখা প্রতিবন্ধকতা দুর্বল, অজৈব পলিমারের শাখা প্রতিবন্ধকতা সবল। জৈব পলিমার উচ্চ তাপমাত্রায় অস্থায়ী, অজৈব পলিমার উচ্চ তাপমাত্রায় কোনো পরিবর্তন হয় না। জৈব পলিমার জৈব দাবকের সংস্পর্শে আসলে স্ফীত হয়, অর্থাৎ ফুলে ওঠে। আর অজৈব দাবকের এইরূপ প্রতিক্রিয়া নাই, জৈব দাবকের সংস্পর্শে আসলে এরা ফুলে ওঠে না। জৈব পলিমার জীবন্ত টিস্যুর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এর জন্য মানবদেহে জৈব পলিমার প্রয়োগ করা যায় না। অজৈব পলিমার মানবদেহের টিস্যুর সাথে কোনো বিক্রিয়া করে না,
রক্তের ব্যাগ প্রতিস্থাপন করতে এদেরকে ব্যবহার করা হয়, যেমন ফসফাজেট। জৈব অজৈব পলিমারের মধ্যে গুরুত্বপূর্ণ 10টি পার্থক্য। অজৈব পলিমারের শ্রেণীবিভাগ। অজৈব পলিমারকে কিভাবে ক্লাসিফিকেশন করা যায়? সমপরমাণু বিশিষ্ট অজৈব পলিমার। মূল কাঠামোতে যেসব অজৈব পলিমারের শুধুমাত্র একটি মৌল বিদ্যমান তাদেরকে সমপরমাণু বিশিষ্ট অজৈব পলিমার বলে। মূল কাঠামোতে একটি মৌল বিদ্যমান, মূল কাঠামোতে যেসব অজৈব পলিমার শুধুমাত্র একটি মৌল বিদ্যমান, যেমন সিলিকন, এখানে মূল কাঠামোতে একটি একটি মৌল কি বিদ্যমান? এই যে সিলিকন, সিলিকন তাদেরকে সমপরমাণু বিশিষ্ট অজৈব পলিমার বলে। একটি সমপরমাণু বিশিষ্ট পলিমারকে নিম্নরূপে প্রদর্শন করা যায়, যে একই জিনিস যেখানে মূল কাঠামোতে একটা মৌলই থাকে। এই ধরনের পলিমারে কেবল এক প্রকার পুনরাবৃত্তি একক উপস্থিত থাকে, এক প্রকার জিনিসই বারে বারে আসে। সিলিকন এক প্রকার জিনিসই বারে বারে আসে, সেজন্য এটা অজৈব পলিমার। এর নাম হলো পলিডাইমিথাইল সিলেন। দুই পাশে দুটা মিথাইল মূলক আর মাঝখানে মেরুদণ্ডটা সিলিকন দ্বারা তৈরি, তখন তার নাম হয়ে যায় পলিডাইমিথাইল সিলেন। বিষম পরমাণু বিশিষ্ট অজৈব পলিমার অথবা সহপলিমার। যে সমস্ত অজৈব পলিমারে মূল কাঠামোতে একের অধিক মৌল থাকে, তাদেরকে বিষম পরমাণু বিশিষ্ট অজৈব পলিমার বা সহপলিমার বলে। এইসব পলিমার দুই বা ততোধিক পুনরাবৃত্তি একক দ্বারা গঠিত হয়। তাহলে একের অধিক মৌল থাকে, যেমন এক্স ওয়াই এক্স এ। এখানে কয়টা মৌল আছে এই পলিমারটায়? 3টে মৌল, একটা এক্স, একটা ওয়াই, একটা এ। আর একটা যেমন এক্স ওয়াই এক্স 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 ওয়াই জেড এক্স ওয়াই জেড। তাহলে কয়টা আছে? এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, 3টি মৌল আছে। তাহলে পলিডাইমিথাইল সিলোজেন। এই যে সিলিকনের সাথে অক্সিজেন, একাধিক আছে, তাই এটা হলো বিষম পরমাণু অজৈব পলিমার, নাম পলিডাইমিথাইল সিলোজেন। পলিমার তৈরি বিক্রিয়ার ধরনের উপর ভিত্তি করে অজৈব পলিমারকে প্রধানত দুই শ্রেণীতে বিভক্ত করা যায়: সংযোজন পলিমার ও ঘনীভবন পলিমার। পলিমার তৈরির বিক্রিয়ার ধরনের উপর ভিত্তি করে অজৈব পলিমারকে দুই ভাগে ভাগ করা যায়: সংযোজন পলিমার, ঘনীভবন পলিমার। যে বিক্রিয়ায় একাধিক অণু একই বা ভিন্ন যৌগের পরস্পরের সাথে সংযুক্ত হয় এবং এ সময় অন্য কোনো ক্ষুদ্র অণু সৃষ্টি হয় না, সেই সকল বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। এই ধরনের বিক্রিয়ায় উৎপন্ন পলিমারকে সংযোজন পলিমার বলে। একাধিক অণু পরস্পরের সাথে সংযুক্ত হয়, এই যে দুটো অণু সংযুক্ত হয়েছে, এই সময় অন্য কোনো অণু সৃষ্টি হয় না, এন সংখ্যক। তাহলে এগুলি হলো যে বিক্রিয়ায় একাধিক অণু একই বা ভিন্ন যৌগের পরস্পর সংযুক্ত হয়, এই সময় অন্য কোনো ক্ষুদ্র অণু সৃষ্টি হয় না, সেই সকল বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় দুই বা ততোধিক অণু পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় একই সাথে আরেকটি ক্ষুদ্র অণু সৃষ্টি হয়, তাকে ঘনীভবন পলিমার বলে। যেমন এই যে দুই বা ততোধিক অণু সংযুক্ত হয়েছে, সেখানে আর একটা ক্ষুদ্র অণু সৃষ্টি হয়েছে, সেটা হলো ঘনীভবন পলিমার। এই ধরনের বিক্রিয়ায় যখন পলিমার গঠিত হয় তাকে ঘনীভবন পলিমার বলে। এই ধরনের বিক্রিয়ায় এই যে দুইটা অণু সংযুক্ত হয়ে আর একটা পলিমার হয়েছে এবং একটা পানি হয়েছে, এন সংখ্যক পানি, অসংখ্য এরকম এন সংখ্যক পানি হয়েছে। এইচ আর ওএইচ মিলে পানি আর অক্সিজেন পরমাণু দ্বারা দুটো সিলিকন সংযুক্ত হয়ে একটি পলিমার গঠন করেছে। তাহলে এটা হলো ঘনীভবন পলিমার। শিকল গঠনের উপর ভিত্তি করে অজৈব পলিমারকে নিম্নরূপে ভাগ করা হয়, যথা
রৈখিক ও ত্রিমাত্রিক পলিমার। ইথিলিনের পলিমার বিক্রিয়ায় উৎপন্ন পলিমারের শিকল দুই দিকে অর্থাৎ রৈখিকভাবে বিদ্যমান, এই ধরনের পলিমারকে রৈখিক পলিমার বলে। R2SiCl2 এর আদ্য বিশ্লেষণ হইতে উৎপন্ন সিলিকন রৈখিক পলিমার। এই যে R2 মানে অ্যালকাইল মূলক, SiCl2 সিলিকন ডাইসালফাইড, এই যে সিলিকনের সাথে সালফার SiH2N সিলিকন বা ডাইসালফাইড। আবার কিছু পলিমারের শিকল ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত, এই ধরনের পলিমারকে ত্রিমাত্রিক পলিমার বলে। হীরক, সিলিকেট সমূহ, বোরন, নাইট্রাইট, সিলিকা, সিলিকন, কার্বাইড এই ধরনের পলিমারের উৎকৃষ্ট উদাহরণ। এই সকল পলিমার সাধারণত কঠিন দানাদার উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। অজৈব পলিমার সমূহের কাঠামো বিভিন্ন ধরনের মৌল দ্বারা গঠিত। মৌল সমূহের ইলেকট্রন বিন্যাসের ভিন্নতা রাসায়নিক বন্ধন গঠনের প্রকৃতিকে বৈচিত্র্য থাকায় অজৈব পলিমার সমূহকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা যায়। শিকল সৃষ্টিতে অংশগ্রহণকারী পলিমারের উপর ভিত্তি করে একই ধরনের মৌল হলো হোমোপলিমার বা সমপরমাণু পলিমার, আর ভিন্ন ধরনের মৌল হলো হেটারোপলিমার বা বিষম পরমাণু পলিমার। পলিমার সৃষ্টি বিক্রিয়ার ধরনের উপর ভিত্তি করে ঘনীভবন পলিমার, সংযোজন পলিমার, সন্নিবেশ পলিমার। সেতু সৃষ্টিকারী বন্ধন সংখ্যার উপর ভিত্তি করে একই জাতীয় পরমাণুতে সেতু সৃষ্টিকারী পলিমার। একান্তর সিলিকন অক্সিজেন পরমাণুতে সেতু সৃষ্টিকারী পলিমার। একান্তর ফসফরাস নাইট্রোজেন পরমাণুতে সেতু সৃষ্টিকারী পলিমার। শিকলের গঠন ও সংযোগ প্রকৃতির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে রৈখিক পলিমার, ত্রিমাত্রিক পলিমার। একান্তর ফসফরাস অক্সিজেন পরমাণুতে সৃষ্টি সেতু পলিমার। একান্তর সালফার নাইট্রোজেন পরমাণুতে সেতু সৃষ্টিকারী পলিমার। অজৈব পলিমার সৃষ্টিকারী পরমাণুর উপর ভিত্তি করে বোরন সৃষ্ট পলিমার বোরাজিন, সিলিকন সৃষ্ট পলিমার সিলিকন, ফসফরাস সৃষ্ট পলিমার মেটাফসফেট, সালফার সৃষ্ট পলিমার সালফার নাইট্রাইট। পলিমারের ভৌত ধর্ম উপর ভিত্তি করে রাবার, প্লাস্টিক। অজৈব রসায়নের একটি বিশেষ ধরনের পলিমার হচ্ছে সন্নিবেশ পলিমার। যখন কোনো লিগ্যান্ড একই সাথে দুটি ধাতব পরমাণুর সাথে বন্ধনের সৃষ্টি করতে পারে তখন এই ধরনের পলিমার সৃষ্টি হয়। যেমন এই যে সায়ানাইডটা গঠন করছে, এই গোল্ডের সাথে সায়ানাইড একটা পলিমার গঠন করছে। হ্যালাইড আয়ন সমূহ একই সাথে দুটি ধাতব পরমাণুর সাথে যুক্ত হয়ে হ্যালোজেন সেতু সৃষ্টি করতে পারে বলে অনেক ধাতব হ্যালাইড প্রকৃতপক্ষে সন্নিবেশ পলিমার। যেমন লেড ডাইক্লোরাইড গঠন, এই যে লেডের সাথে ডাইক্লোরাইড, প্রত্যেকটা লেডের সাথে দুটো করে ক্লোরিন। সংযোজন ও ঘনীভবন পলিমার করণের মধ্যে পার্থক্য। পলিমার করণের দুটি প্রধান পদ্ধতি হলো সংযোজন ও ঘনীভবন পলিমারকরণ। এই দুটো পার্থক্য ছক আকারে দেওয়া হলো। সংযোজন পলিমার একাধিক অণুর মধ্যে কোন প্রকার অণুর অপসারণ একটি বৃহদাকার অণু গঠিত হয় সংযোজন পলিমারে। আর একাধিক অণুর মধ্যে বিক্রিয়ার সময় পানি, HCl, H2O প্রভৃতি সরল অণু বিমুক্ত হয় এবং মূল উৎপাদন হিসেবে একটি বৃহদাকার অণু গঠিত হয়। উৎপন্ন যৌগের আণবিক ভর মূল যৌগের সরল অনুপাতে হয়। উৎপন্ন পলিমারের আণবিক ভর মূল যৌগসমূহের মোট আণবিক ভরের চেয়ে কম হয়। বিক্রিয়ার সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পলিমারের আকার বাড়ে না, বরং মনোমার থেকে পলিমার সৃষ্টি মাত্রা বৃদ্ধি পায়। প্রতিটি বিক্রিয়া ধাপের হার
ধ্রুবক সমান হয়। 4 নম্বর, সংযোজন পলিমার প্রত্যাশিত আণবিক ভরের পলিমার তৈরির যে কোনো পর্যায়ে থামিয়ে দেওয়া যায় না। প্রত্যাশিত আণবিক ভরের পলিমার তৈরির জন্য যে কোনো পর্যায়ে বিক্রিয়া থামিয়ে দেওয়া যায়। 5 নম্বর, এই ধরনের পলিমার উৎপাদন সময় বিভিন্ন প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন পানি, অ্যামোনিয়া, হাইড্রোজেন ক্লোরাইড প্রভৃতির অপসারণ ঘটে না। এই ধরনের পলিমার উৎপাদন সময় বিভিন্ন প্রকার ক্ষুদ্র অণুর অপসারণ ঘটে। দ্রুত পলিমারকরণ বিক্রিয়া একই শ্রেণীর বিক্রিয়া দ্বারা সম্পন্ন হয়। ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বিভিন্ন শ্রেণীর বিক্রিয়া দ্বারা সম্পন্ন হয়। 7 নম্বর, সংযোজন বা দ্রুত পলিমারকরণ সংগঠনের জন্য সূচনাকারকের সংযোজন হয়। ঘনীভবন পলিমারকরণ সংগঠনের জন্য কোনরূপ সূচনাকারকের প্রয়োজন হয় না। দ্রুত পলিমারকরণ মাত্রা উচ্চ হয়ে থাকে। ঘনীভবন পলিমারকরণের পলিমারকরণ মাত্রা নিম্ন থেকে মাঝামাঝি হয়ে থাকে। এই জাতীয় পলিমারকরণে বেশি পরিমাণ তাপের উদ্ভব ঘটে। এই জাতীয় পলিমারকরণে কম পরিমাণ তাপের উদ্ভব ঘটে। এই পলিমারকরণে শিকলসমূহ দীর্ঘ হয়ে থাকে। ঘনীভবন পলিমারকরণে শিকলসমূহ ক্ষুদ্র হয়ে থাকে। জেমিনাল ও নন জেমিনাল বিক্রিয়া। কোন বিক্রিয়কের সাথে ফসফোনাইট্রিক ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপাদে একই অবস্থানে দুটি প্রতিস্থাপক যদি প্রবেশ করে তখন তাকে জেমিনাল বিক্রিয়া এবং সংশ্লিষ্ট উৎপাদকে জেমিনাল উৎপাদ বলে। অন্যদিকে প্রতিস্থাপক বড় হলে স্টেরিক বাধা হেতু স্টেরিক বাধা বা স্থানিক বাধা, যাকে স্টেরিক বাধা বলবে তার অপর একটা নাম স্থানিক বাধা হেতু প্রতিস্থাপক দ্বয় দুটি ভিন্ন অবস্থানে প্রবেশ করে, একে নন জেমিনাল বিক্রিয়া বলে এবং সংশ্লিষ্ট উৎপাদকে নন জেমিনাল উৎপাদ বলে। জেমিনাল বিক্রিয়া ও জেমিনাল উৎপাদ। নাইট্রোমিথেন উপস্থিতিতে ট্রাইফসফোনাইট্রিক নাইট্রোমিথেন CH3NO2 কার সাথে? সোডিয়াম ফ্লোরাইডের সাথে। তাহলে নাইট্রোমিথেন উপস্থিতিতে ট্রাইফসফোনাইট্রিক ক্লোরাইড সোডিয়াম ফ্লোরাইডের সাথে বিক্রিয়া করে জেম ডাইফ্লো প্রতিস্থাপিত যৌগ গঠন করে। ট্রাইফসফোনাইট্রিক ক্লোরাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে জেম ডাইঅ্যামিনো প্রতিস্থাপিত যৌগ গঠন করে। ট্রাইফসফোনাইট্রিক ক্লোরাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে জেম ডাইঅ্যামিনো প্রতিস্থাপিত যৌগ। ট্রাইফসফোনাইট্রিক ক্লোরাইড মিথাইল লিথিয়ামের সাথে বিক্রিয়া করে জেম ডাইমিথাইল প্রতিস্থাপিত যৌগ উৎপন্ন করে। ট্রাইফসফোনাইট্রিক ক্লোরাইড লিথিয়াম মিথাইল LiCH3 এর সাথে বিক্রিয়া করে জেম ডাইমিথাইল প্রতিস্থাপিত যৌগ। ট্রাইফসফোনাইট্রিক ক্লোরাইড অতিরিক্ত অ্যানিলিনের সাথে বিক্রিয়া করে জেম ডাইঅ্যামিনো প্রতিস্থাপিত যৌগ। ট্রাইফসফোনাইট্রিক ক্লোরাইড অ্যানিলিন C6H5NH2 কি এক্সেস অতিরিক্ত বিক্রিয়া করে জেম ডাইঅ্যামিনো প্রতিস্থাপিত যৌগ। অনর্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে ট্রাইফসফোনাইট্রিক ক্লোরাইড বেনজিনের সাথে বিক্রিয়া করে জেম ডাইফিনাইল প্রতিস্থাপিত যৌগ গঠন করে। বিক্রিয়াটিকে নিম্নরূপে দুইভাবে সম্পন্ন করা যায়। নন জেমিনাল বিক্রিয়া, নন জেমিনাল উৎপাদ। ট্রাইফসফোনাইট্রিক ক্লোরাইড ডাইমিথাইল অ্যামিনের সাথে বিক্রিয়া করে নন জেমিনাল প্রতিস্থাপিত যৌগ গঠন করে। ট্রাইফসফোনাইট্রিক ক্লোরাইড ডাইমিথাইল ডাইমিথাইল অ্যামিন Na কি উৎপন্ন করলো? নন জেমিনাল প্রতিস্থাপিত যৌগ। ট্রাইফসফোনাইট্রিক ক্লোরাইড ফিনাইল লিথিয়ামের সাথে বিক্রিয়া করে নন জেমিনাল প্রতিস্থাপিত যৌগ উৎপন্ন করে। ট্রাইফসফোনাইট্রিক ক্লোরাইড লিথিয়াম ফিনাইল লিথিয়াম পেজ ফিনাইল সাথে বিক্রিয়া করে নন জেমিনাল প্রতিস্থাপিত যৌগ।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আজকে এই অনলাইনে ক্লাসে আশা করি তোমরা সমস্ত সময়টুকু আমার সাথে ছিলে এবং ক্লাসটা বুঝতে পেরেছো, জানতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসে আবার উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আজকে অনলাইন ভিডিও লেকচার ক্লাস আমি এখানে শেষ করছি।